আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে শুভরাত্রি। আজকে লাইভ ক্লাসের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এনটিআরসি এমসি কিউ সলভ ক্লাস। এনটিআরসির এমসিকিউ সলভ ক্লাস আমরা আজকে শুরু করতে যাচ্ছি। সবাইকে ক্লাসে জয়েন করার জন্য আহ্বান করছি। সবাই ক্লাসে জয়েন করে যান। ধারাবাহিকভাবে আমাদের এমসিকিউ সলভ ক্লাস চলবে 19তম এনটিআরসি এর প্রস্তুতিমূলক ক্লাস হিসাবে। ধারাবাহিকভাবে আমাদের এমসিকিউ সলভ ক্লাস হবে। আজ 1 অক্টোবর থেকে শুরু হলো, এটা চলবে আমাদের পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের টপিকের আলোচনা। এখানে বলা আছে দ্য মেশিনারি ড্যাশ ওয়ার্কিং ওয়েল। দ্য মেশিনারি ড্যাশ ওয়ার্কিং ওয়েল। এই মেশিনারিটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউন। মেশিনারিটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। মেশিনারিটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন আমরা জানি আনকাউন্টেবল থাকলে সেখানে ভার্ব হবে সিঙ্গুলার। আনকাউন্টেবল থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। আনকাউন্টেবল থাকলে ভার্ব হয় সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব চেনার একটা উপায় হচ্ছে, আর সেই সহজ উপায়টা আমি বলে দিচ্ছি যে সিঙ্গুলার ভার্ব কীভাবে চিনব। সিঙ্গুলার ভার্ব পৃথিবীর সব সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকবে। যেমন হ্যাজ সাথে এস আছে, ডু মানে ডাস সাথে এস আছে, গোজ শেষে এস আছে। পৃথিবীর সমস্ত সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। আর মেশিনারি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনে আমাদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। যদি সিঙ্গুলার ভার্ব হয় তাহলে এইখান থেকে আমাদের সিঙ্গুলার ভার্বটা খুঁজে বের করতে হবে। আর সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করার জন্য প্রথম যে পয়েন্টটা আছে সেটা আমি বলে দিচ্ছি যে সিঙ্গুলার ভার্বের শেষে সবসময় এস থাকবে। সিঙ্গুলার ভার্বের শেষে সবসময় কী থাকবে? এস থাকবে। তাহলে এখানে আমাদের ডি নাম্বার অপশনে এস নেই কাটা, সি নাম্বার অপশনে এস নেই কাটা, বি নাম্বার অপশনে এস নেই কাটা, একমাত্র এ নাম্বার অপশন আমাদের আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার অপশন। দ্য মেশিনারি ইজ ওয়ার্কিং, দ্য মেশিনারি ইজ ওয়ার্কিং ওয়েল। দ্য মেশিনারি ইজ ওয়ার্কিং ওয়েল। তাহলে একমাত্র কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশন। আমাদের এ নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ একমাত্র সিঙ্গুলার ভার্ব, আর সিঙ্গুলার নয় প্লুরাল, ওয়ার প্লুরাল, ওট এটা সিঙ্গুলার নয়। তাহলে আমি আরেকটা টেকনিক বলে দিছি যে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। এখানে 3টা অপশনের মধ্যে কোনোটার সাথে এস নেই, শুধুমাত্র এই অপশনের সাথে এস আছে। কাজেই আমাদের এই অপশন হচ্ছে কারেক্ট আনসার। এভাবেই আমাদের ধারাবাহিকভাবে নিবন্ধনের জন্য প্রস্তুতিমূলক ক্লাস হিসাবে এমসিকিউ সলভ ক্লাস চলবে। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে 3/4 of the work, 3/4 of the work dash finished, dash finished। এ নাম্বার অপশন হচ্ছে আমাদের have been, have been, have been।
বি নাম্বার অপশন হচ্ছে হ্যাজ বিন, সি নাম্বার অপশন হচ্ছে আমাদের হ্যাড, ডি নাম্বার অপশন হচ্ছে ওয়ার। ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের ওয়ার। তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক জাস্ট ফিনিশড। এখানে আমাদের খুঁজে বের করতে হবে সঠিক অ্যান্সার কোনটা। এ নাম্বার অপশন হচ্ছে হ্যাভ বিন, বি নাম্বার অপশন হ্যাজ বিন, সি নাম্বার অপশন হ্যাড, ডি নাম্বার অপশন ওয়ার। 3/4 মানে 3/4, কোনো একটা কাজের 3 ভাগের 4 ভাগ বা 4 ভাগের 3 ভাগ। সবচেয়ে ছোট একটা টেকনিক হচ্ছে আমাদের যদি শতকরা এবং ভগ্নাংশ, শতকরা এবং ভগ্নাংশ, শতকরা এবং ভগ্নাংশ বোঝায়। এখানে 3/4 ভগ্নাংশ বুঝাইছে এবং শতকরা মনে করে নিতে পারি। শতকরা এবং ভগ্নাংশ বোঝালে সেখানে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। শতকরা এবং ভগ্নাংশ বোঝালে ভার্ব হবে সিঙ্গুলার। আমি প্রথম নম্বর কোশ্চেনে সিঙ্গুলার ভার্ব চেনার একটা কৌশল বলে দিয়েছিলাম যে সিঙ্গুলার ভার্বের শেষে সবসময় কি থাকবে? সিঙ্গুলার ভার্বের শেষে সবসময় বা সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় কি থাকবে? হ্যাজ এস লাগানো থাকবে। সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় এস লাগানো থাকবে। এখন এই 4টা অপশনের মধ্যে কোন অপশনের মধ্যে হ্যাজ লাগানো আছে? অপশন নাম্বার এ, এখানে ভার্বের সাথে এস নেই, তাহলে এই অপশনটা আমাদের কাটা। সি নাম্বার অপশনে হ্যাজ এস নেই, কাটা। ডি নাম্বার অপশনে এস নেই। ভুল উত্তরগুলো যদি আমরা বের করতে পারি সঠিক উত্তরটা একাই বের হয়ে যাবে। তাহলে প্রথম যে আমরা কোশ্চেন বিশ্লেষণ করছিলাম সেটার মধ্যে একটা টেকনিক শিখছিলাম সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকতে হবে, সেই সিঙ্গুলার ভার্বের সাথে এস নাই। এখনও দ্বিতীয় নম্বর কোশ্চেনে আমরা পাচ্ছি যে সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করতে হবে। সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করার যে টেকনিকটা আমরা শিখছিলাম সেই টেকনিকগুলো অতি সহজে আমরা বের করতে পারতেছি যে 4টা অপশনের মধ্যে শুধুমাত্র বি নাম্বার অপশনেই এস লাগানো আছে, শুধুমাত্র বি নাম্বার অপশনেই এস লাগানো আছে। তাহলে একমাত্র বি নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বি নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। এখানে হচ্ছে হ্যাজ বিন। 3/4 অফ ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড। এখন হ্যাজের সাথে কেন বিন বসালাম? এই হ্যাজ দিলে শেষ হয়ে যেত আমাদের ফিনিশড, ভার্বের পিপি ফর্ম হয়ে গেছে। বিন বসানো হচ্ছে কেন? এখানে কিন্তু আরেকটা আমাদের গোলমাল বাজানোর জন্য এখানে হ্যাজ দিয়ে দিতে পারতো, এখানে হ্যাজ দিয়ে দিতে পারতো, কিন্তু এখানে বলা হয়েছে কি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। কাজটা নিজে নিজে শেষ হইতে পারে না, কাজ কোনদিন নিজেই কাজ করতে পারে না, কাজ অন্য কেউ করেছে। যদি কাজ নিজে নিজেই না হয়, অন্য কেউ কাজ করে, তাহলে সেটা প্যাসিভ হয়। কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়। প্যাসিভ হয়ে যাওয়ার কারণে এই বিন বসানো লাগছে আমাদের। আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি বুঝতে পারছেন। তৃতীয় নম্বর কোশ্চেনে যাব এখন আমরা। তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের at least one of the students, 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 at least one of the students dash full marks every time, at least one of the students dash full marks every time. A number option হচ্ছে আমাদের get, B number option gets, C number option হচ্ছে আমাদের arguing, C number option হচ্ছে arguing, D নাম্বার অপশন হচ্ছে have got, এখন এখানে দেখেন at least one of the students dash full marks
এভরি টাইম। এই ওয়ান অফ দ্য যুক্ত এরকম যদি কোনো সেন্টেন্স থাকে সেখানে আমাদের সাবজেক্ট খুঁজে বের করার একটা কৌশল হচ্ছে আমরা কিভাবে সাবজেক্টটা খুঁজে বের করব। সাবজেক্ট খুঁজে বের করব কিভাবে? সাবজেক্ট খুঁজে বের করার জন্য যে আমাদের কৌশল, সেই কৌশলটা হচ্ছে অফ থেকে আমরা বার পর্যন্ত কেটে দেবো, অর্থাৎ বার এখানে নাই, তাহলে শূন্যস্থানে পূর্ব পর্যন্ত কেটে দিব। যদি আমাদের এই অফ থেকে এই স্টুডেন্টস পর্যন্ত কেটে দেয় তাহলে আমরা সাবজেক্টটা পাচ্ছি ওয়ান। এই ওয়ান হচ্ছে আমাদের কি সাবজেক্ট। সাবজেক্ট খুঁজে বের করার জন্য ওয়ান অফ দ্য থেকে ভার্ব পর্যন্ত আমরা কেটে দিব। ভার্ব পর্যন্ত কেটে দিলে আমরা যে সাবজেক্টটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান। এবং আরেকটা টেকনিক আমি লিখে দিচ্ছি, ওয়ান অফ থাকলে, যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ থাকে তাহলে আমরা সেই বাক্যে এই একটা বাক্য দ্বারা কিন্তু তিনটা প্রশ্ন হবে। এখানে আমরা মাল্টিপল চয়েস একটা দিতেছি এমসিকিউ, আবার এই ওয়ান অফ দ্য ধারা অনেক সময় সেন্টেন্স কারেকশন আসে, অর্থাৎ সঠিক বাক্যটি খুঁজে বের করো, এরকম একটা প্রশ্ন এই ওয়ান অফ দ্য থাকে। তাহলে এই প্রশ্নটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে তিনটা প্রশ্ন আনসার করতে পারবো আমরা। আবার এই ওয়ান অফ দ্বারা কোনো সময় রাইট ফর্ম ও বাক্যের মধ্যেও প্রশ্ন করে এই ওয়ান অফ দ্য। তাহলে ওয়ান অফ দ্য দ্বারা শিখলে আমরা এই 3 নম্বর প্রশ্নটা মাল্টিপল চয়েসটা আনসার করতে পারতেছি। ওয়ান অফ দ্যার এই নিয়মটা শিখলে আমরা সেন্টেন্স কারেকশন করতে পারতেছি। ওয়ান অফ দ্যার এই নিয়মটা শিখলে আমরা রাইট ফর্ম ও ভার্বে থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা দিতে পারবো। তাহলে ওয়ান অফ দ্য থাকলে, অর্থাৎ ওয়ান অফ থাকলে এরপরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ান অফ থাকলে নাউন হবে, নাউনটা হবে কি প্লুরাল, প্লুরাল, এবং ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ থাকে তাহলে ওয়ান অফের পরে নাউনটা হবে প্লুরাল, ওয়ান অফের পরে নাউনটা হবে প্লুরাল, ওয়ান অফের পরে নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এই বাক্যে ওয়ান অফ দ্য আছে। অফ থেকে স্টুডেন্ট পর্যন্ত যদি আমরা ভার্ব কেটে দেই, এইখান থেকে এইটা আমাদের নাই, এই স্টুডেন্ট পর্যন্ত নাই, তাহলে সাবজেক্ট পাচ্ছি ওয়ান, এবং ওয়ান অফ দ্য থাকলে ভার্ব সিঙ্গুলার লাগা লাগবে। এই যে দেখো ওয়ান অফ দ্য থাকলে বলা হয়েছিল কি নাউনটা প্লুরাল থাকবে, নাউনের সাথে এস লাগাই দিয়েছি স্টুডেন্টস, নাউনটা প্লুরাল দিয়েছে, এবং ভার্ব দিতেও কী হবে, ভার্বটা দিতে হবে সিঙ্গুলার। আমি সিঙ্গুলার ভার্ব চিনার উপায় হিসাবে বিগত 2টা প্রশ্ন যে বিশ্লেষণ করলাম সেখানে বলে দিয়েছিলাম যে সিঙ্গুলার ভার্বের সাথে পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সবগুলোর সাথে এস লাগানো থাকবো, সবগুলো থাকে কি লাগানো থাকবো, এস লাগানো থাকবো। এখন যদি সবগুলোর সাথে এস লাগানো থাকে এখানেও আমাদের সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে। তাহলে আমাদের টেকনিক হচ্ছে সিঙ্গুলার ভার্ব কীভাবে খুঁজে বের করব। দেখো তো এই 4টা অপশনের মধ্যে, এই 4টা অপশনের মধ্যে দেখেন আপনারা কোন ভার্বের মধ্যে বা কোন ওয়ার্ডটার মধ্যে এস লাগানো আছে, সেটাই হবে আমাদের আনসার। তাহলে এটা কি কঠিন? এটার মধ্যে এস নাই, এটার মধ্যে এস নাই, এটার মধ্যে এস নাই, একটা মাত্র এস আছে বি নাম্বার অপশনে, একমাত্র এস লাগানো আছে বি নাম্বার অপশনে। তাহলে আমরা এটা দেখেই বুঝবো যে এটা আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব আমরা অতি সহজেই চিনতে পারলাম, অতি সহজেই সিঙ্গুলার ভার্ব চিনতে পারলাম। আলামিন শেখদার বলছে থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। কারো কারো কমেন্টস দেখতে পাচ্ছি না নেট স্লো থাকার কারণে, 2-একটা কমেন্ট দেখতে পাচ্ছি, যার কমেন্টস আমি দেখতে পাচ্ছি তার রিপ্লাই দিচ্ছি, যাদেরকে রিপ্লাই দিতে পারছি না তারা মনে কষ্ট নেবেন না, ধন্যবাদ। তাহলে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব 1 থেকে 3টা প্রশ্ন আমরা বিশ্লেষণ করলাম, 3টার মধ্যে আমাদের কি হলো, সিঙ্গুলার ভার্ব আসলো। আর সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করার যে টেকনিকটা আমরা শিখেছিলাম, তাহলে এটা কতটুকু প্রয়োজন আপনারা নিজেরা মনে করে নেন। এখন এটা কতটুকু প্রয়োজন আপনারা নিজেরাই মনে করে নেন যে সিঙ্গুলার ভার্বটা কতটুকু প্রয়োজন এবং কিভাবে। আমি আবারও বলে দিচ্ছি, পৃথিবীর সমস্ত সিঙ্গুলার ভার্বের সাথে এস লাগানো থাকবো, সমস্ত সিঙ্গুলার ভার্বের সাথে কি লাগানো থাকবো, এস লাগানো থাকবো। আমি আবারও বলে দিচ্ছি, ওয়ান অফ দ্য দ্বারা কোনো সেন্টেন্স যদি থাকে অফ থেকে ভার্ব পর্যন্ত কেটে দেবো, তাহলে ওয়ান পাবো, ওয়ানটা হবে আমাদের সাবজেক্ট। ওয়ানটা যদি আমাদের সাবজেক্ট হয় তাহলে ওয়ান হচ্ছে এক, এই ক্ষেত্রে থেকে আমাদের ভার্ব দিতে হবে সিঙ্গুলার। অথবা আরেকটা নিয়ম হচ্ছে ওয়ান অফ থাকলে নাউন হবে প্লুরাল, এই যে স্টুডেন্টস নাউন প্লুরাল হয়ে গেছে, এবং ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এই বাক্য থেকে সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করে আমাদের টেকনিকটা ব্যবহার করি, এস লাগানো ভার্বটা খুঁজে বের করি। 3টা অপশনের মধ্যে মাত্র বি নাম্বার অপশনটা এস লাগানো আছে, তাহলে এই বি নাম্বার হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, এই বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ভার্ব। থ্যাংক ইউ সবাইকে, আশা করি বুঝতে পারছেন সবাই। 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। এগুলো কিন্তু বহুবার আসছে বিভিন্ন পরীক্ষায়, আবারও আসবে, এখনও আসে, পূর্বেও আসছে।
কাজে এগুলা অনেক কমান্ড। 4 নাম্বার কোশ্চেন্স। 4 নাম্বার হচ্ছে আমাদের আই টোল্ড হিম এভরিথিং আই টোল্ড হিম এভরিথিং I told him everything lest he, এইটুকু। এ নাম্বার অপশন হচ্ছে আমাদের আন্ডারস্টুড মি, মিস আন্ডারস্টুড, অ্যাজ আন্ডারস্টুড মি। বি নাম্বার অপশন হচ্ছে শোড আন্ডারস্টুড, শোড মিস আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড মি। সি নাম্বার অপশন হচ্ছে আমাদের শুড নট মিস আন্ডারস্টুড মি। ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের মিস আন্ডারস্টুড মি। ডি নাম্বার অপশন মিস আন্ডারস্ট্যান্ড মি। এখানে দেখেন বলে দিচ্ছে আই টোল্ড হিম এভরিথিং লেস্ট হি ডাজ। চারটা অপশন এখানে আমাদের দেওয়া আছে, এখানে আমাদের চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে এ নাম্বার অপশন হচ্ছে মিস আন্ডারস্টুড মি, বি নাম্বার হচ্ছে শুড মিস আন্ডারস্ট্যান্ড মি, সি নাম্বার অপশন হচ্ছে শুড নট মিস আন্ডারস্টুড মি, ডি নাম্বার অপশন হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ড মি। এখানে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স 9, 10 এর পড়া, এটা হচ্ছে 9, 10 এর পড়া, 8-এরও পড়া, 8, 9, 10, 11, 12 সব ক্লাসে এই পড়াটা আছে। সব ক্লাসে এই গ্রামাটিক্যাল রুলটা আমরা পড়েছি। এখন হয়তো মনে আছে কি আসে না সেটা জানি না, কিন্তু এটা আমরা সবাই পড়েছি। তাহলে দেখো এখানে আমাদের কোন নিয়মটা ফলো করতে হবে, দেখেন এখানে আমাদের ফলো করতে হবে শুড লেস্ট থাকলে, যদি কোনো সেন্টেন্সে কমপ্লিটিং সেন্টেন্সে লেস্ট থাকে সেটাকে আমরা কমপ্লিট করার জন্য আমরা কি করব, শুড বসাবো। লেস্ট থাকলে আমাদের কি করতে হবে, শুড। আমি নোটটা দিয়ে দিচ্ছি, নোট হচ্ছে এই লেস্ট থাকলে বসাইতে হবে কি, শুড প্লাস, লেস্ট থাকলে বসাইতে হবে শুড প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম, শুড প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম মানে পাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা যাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলি সেটাই হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম মানে V1। তাহলে লেস্ট থাকলে যদি আমাদের শুড প্লাস ভার্বের V1 বসাইতে হয় তাহলে অপশনগুলো খুঁজে দেখি। এ নাম্বার অপশনে শুড আছে বন্ধুগণ, শুড আছে, শুড নেই, তাহলে এটা আমাদের গঠন বা স্ট্রাকচার বা রুলটা ফলো করে নাই, তো এটা এ নাম্বার অপশন বাদ। এ নাম্বার অপশন আমাদের কি বাদ। তাহলে শুড নাই কোন কোন অপশন খুঁজে বের করি, ডি নাম্বার অপশন শুড নেই, কিন্তু আমাদের রুল হচ্ছে কি শুড থাকতে হবে, যদি শুড না থাকে তাহলে সেটা আনসার হবে না, কাজেই আমরা প্রথমে খুঁজে বের করব কোন অপশনগুলোর মধ্যে শুড আছে, কোন অপশনগুলোর মধ্যে শুড নেই। তাহলে এ নাম্বার এবং ডি নাম্বার অপশনে শুড খুঁজে পেলাম না, এই দুটা এমনিতেই কাটা, চোখ বন্ধ করে কেটে দিব, এই দুটো বাদ। এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে বি নাম্বার এবং সি নাম্বার অপশন দুটার মধ্যেই শুড দেওয়া আছে, বি নাম্বারেও শুড আছে, সি নাম্বারেও শুড আছে। সি নাম্বারে শুড থাকলেও দেখো আমি যে নোটটা লিখে দিয়েছি স্ট্রাকচার, সেখানে কিন্তু কোথাও বলা নেই নট থাকবে, কোথাও বলা নেই নট থাকবে। তাহলে সি নাম্বার অপশন শুড থাকতে হবে এই ফর্মুলাটুকু মেনেছে, কিন্তু একটু ব্যতিক্রম খাটাইছে, এখানে নট শব্দটা আছে, এই নট হবে না, তাহলে সি নাম্বার অপশন কাটা। এখন কি আমার আরও খুঁজতে হবে যে অপশন কোনটা সঠিক আনসার হবে? আমার কি আরও খোঁজার প্রয়োজন আছে বন্ধুগণ? আপনারা বলেন। আর খোঁজার কোনো প্রয়োজন নেই, চারটা অপশনের মধ্যে অলরেডি 3টা ডিজ অ্যালাউ হয়ে গেছে।
চারটা অপশনের মধ্যে অলরেডি 3টা ডিজেলাও হয়ে গেছে, এখন আমাদের বাকি আছে বি নাম্বার। বি নাম্বারই কারেক্ট আনসার, এখানে কোনো চিন্তা ভাবনার কারণ নেই, বি নাম্বার আমাদের কারেক্ট আনসার। গঠন অনুযায়ী শুট থাকার কথা শুট আছে, প্লাস ভার্বের বি ওয়ান থাকার কথা আন্ডারস্ট্যান্ড, ভার্বের বি ওয়ান আছে, কাজে আমাদের বি নাম্বার কারেক্ট আনসার। আশা করি সকলেই বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। 5 নম্বর কোশ্চেন, এগুলোর মধ্যে খুবই কমন, বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে এবং আবারও আসবে, পূর্বেও আসছিল, এখনও আসছে, আবারও আসবে। এখন আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাব। 5 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখি। আই উইশ টুডে ড্যাশ ফ্রাইডে। আই উইশ টুডে ড্যাশ ফ্রাইডে। এ নাম্বার অপশন হচ্ছে ইজ, বি নাম্বার অপশন হচ্ছে আর, সি নাম্বার অপশন হচ্ছে ওয়ার, ডি নাম্বার অপশন হচ্ছে উইল অয়েল। উইল অয়েল অর্থাৎ উইল বি, উইল বি, উইল বি। তাহলে এখানে দেখেন আপনারা, আই উইশ টুডে ড্যাশ ফ্রাইডে, আই উইশ টুডে ড্যাশ ফ্রাইডে। এখানে আমাদের সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে হবে শূন্যস্থানে কোন ওয়ার্ডটা আমরা বসাতে পারি। কিন্তু এখানেও একটা নিয়ম আছে, নিয়মটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অতি সহজেই খুঁজে বের করতে পারবো। নিয়মটা যদি আমাদের জানা থাকে তাহলে অতি সহজেই আমরা খুঁজে বের করতে পারবো। যদি নিয়মটা না জানা থাকে আমি নিয়মটা বলে দিচ্ছি আজকে, আপনারা চাইলে নোট করে নিতে পারেন, লিখে রাখতে পারেন। মনে থাকলে তো কথাই নেই, কিন্তু মনে থাকবে না, যে মনে থাকবে না, তো মনে না থাকার বেশি সম্ভাবনা আছে, তাই আমরা লিখে রাখবো। আমার নোট হচ্ছে, আমার নোট নয়, এটা গ্রামাটিক্যাল নোট। উইশ থাকলে ওয়ার বসে, উইশ থাকলে ওয়ার বসে। তাহলে একটা নিয়ম জানা থাকলে আমাদের কোনো দিকে আর এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য তাকাতে হবে না, শুধু আমরা চোখ বন্ধ করে সি নাম্বার অপশনটা অ্যান্সার করে দেব। কারণ আমরা জানা আছে তো যে উইশ থাকলে ওয়ার বসে, উইশ থাকলে কি বসে, ওয়ার বসে। যদি উইশ থাকলে ওয়ার বসে তাহলে এই নিয়মটা যদি আমরা জানি তাহলে কোনো দিকে তাকাতে হবে, তাকানোর কোনো প্রশ্নই আসে না। 4টা অপশনের মধ্যে একটা অপশনই মাত্র ওয়ার আছে, আর যদি একাধিক অপশন থাকে যেটা দেবে সেটাই হবে, একাধিক থাকবে না, একাধিক থাকবে না। তাহলে 5 নম্বর কোশ্চেন আমাদের শেষ। পরবর্তী 6 নম্বর কোশ্চেনে চলে যাব। এখন আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাব। যত আমরা নিচের দিকে উপরের দিকে থেকে নিচের দিকে আলোচনা যাচ্ছে, এখন আমরা 5 নম্বর কোশ্চেন, এরপরে যে কোশ্চেনগুলো আলোচনা করবো সেগুলো আরো মজার মজার কোশ্চেন। 1 থেকে 3 নম্বর যখন আলোচনা করলাম শুধু মজাই লাগছে, একই ধাঁচের প্রশ্ন, কারণ একটা নিয়ম জানি অনেকগুলো আনসার করা যায়। এখনো মজার কোশ্চেনগুলোর মধ্যে আমরা যাই নেই, মজার কোশ্চেনগুলোর মধ্যে আমরা আরেকটু পরে প্রবেশ করব, সেখানে খুব মজার মজার কোশ্চেন আমরা খুঁজে পাবো। এখন 6 নম্বর কোশ্চেন হচ্ছে, এটা একটু ভিন্ন ধাঁচের হবে, তারপরও সহজ। হুইচ ওয়ার্ড ইজ both a noun and a verb? এ নাম্বার অপশন হচ্ছে অ্যাডভাইস, বি নাম্বার অপশন হচ্ছে প্র্যাকটিস, সি নাম্বার অপশন হচ্ছে
বি লাইফ, বি লাইফ। ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের ব্রাশ। এখানে খুঁজে বের করতে বলছে আমাদের হুইচ ওয়ার্ড ইজ বোথ এ নাউন অ্যান্ড এ ভার্ব। এখানে কোন শব্দটা আছে যে একটা শব্দ ধারায় সেটা নাউনও হবে, সেটা ভার্বও হবে। এরকম কোন কোন শব্দটা আছে যে সেটা নাউনও হয়, সেটা ভার্বও হয়? কোন শব্দটা, সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলছে। এটা কঠিন কোনো প্রশ্ন না যদি আমাদের জানা থাকে, কঠিন কোনো প্রশ্ন না। আমরা পড়েছিলাম নাউন চিনার উপায়, সেখানে আমরা পড়েছিলাম আই সি এ, যদি এইগুলো থাকে ইকুয়াল টু কি হয়, নাউন হয়। তাহলে উপরে এ নাম্বার এবং বি নাম্বার যে অপশন আইসিএ দুইটা অপশনের মধ্যেই আছে, তাহলে এই দুইটা অপশনই আমাদের কি, নাউন। এই দুটো অপশনই নাউন। একটা শর্ত মানছে কিন্তু আরেকটা শর্ত মানে নাই, বলছে ওই একটা শব্দই ভার্ব হবে, নাউন হবে। তাহলে এই দুটো শুধু নাউন হচ্ছে, দুইটা ভার্ব হয় নাই, তাহলে এটা আমাদের কাটা। আর বি লাইফ এটাও নাউন, এটা কি নাউন। তাহলে এই তিনটা একটা করে শর্ত মানছে, আর একটা শর্ত আমাদের মানে নাই। আর এটা তো আমরা সবাই জানি, এই ব্রাশ শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু হয়তো জানি না যে ব্রাশ শব্দটা কি। এবং হয়তো বা কেউ জানি যে ব্রাশ শব্দটা নাউন, আবার কেউ জানতাম না যে ব্রাশ শব্দটা ভার্ব, আবার কেউ জানতাম যে ব্রাশ শব্দটা ভার্ব এবং এটা যে নাউন এটা জানতাম না। কিন্তু আজকে আমরা জেনে নিলাম একই সাথে এই ব্রাশ শব্দটা নাউনও হয়, ভার্বও হয়, নাউনও হয়, ভার্বও হয়। যদি ব্রাশ বলে তাহলে ব্রাশ বুঝাবো, আর যদি ব্রাশ বলে সেটা ব্রাশ করা, দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা। তাহলে একটা ধারায় কি দুইটা শব্দ আমরা পেয়ে গেলাম। সকালে উঠে আমরা যখন দাঁত মাজবো, দাঁতটা ব্রাশ করব, তখন আমরা ব্রাশটা প্রথমেই খুঁজি। সে ব্রাশটা কিন্তু একটা বস্তু, আর সেটা কিন্তু নাউন, এবং তাকে আমরা ব্রাশ বলেই ডাকি, ব্রাশ বলেই আমাকে তাকে চিনি। তাহলে সে ব্রাশটা একটা নাউন হয়ে গেল। আবার যখন সে বা ছোট বাচ্চাদের আমরা জিজ্ঞাসা করি, ব্রাশ করেছ বাবু, ব্রাশ করেছ মানে কি, দাঁত পরিষ্কার করেছ। তাহলে ব্রাশটা যখন খুঁজে পাচ্ছি না তখনও ব্রাশ শব্দ ইউজ করলাম, আবার যখন দাঁত পরিষ্কার করেছো জিজ্ঞাসা করলাম তখনও ব্রাশ শব্দ ইউজ করলাম। তাহলে ব্রাশটা একই সাথে আমাদের নাউন অ্যান্ড ভার্ব, ব্রাশটা একই সাথে নাউন অ্যান্ড ভার্ব। আশা করি বুঝতে পারছেন সকলে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের 7 নাম্বার কোশ্চেন হচ্ছে দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড। আবারও নাউন থেকে প্রশ্ন আসছে, দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড। দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড, এখানে এইচ এ টি হ্যাট ইজ বলছে হ্যাট, এইচ এ টি হ্যাট এর নাউনটা কি। আমরা সবাই কিন্তু জানি যে হ্যাট অর্থ কি। বহুল প্রচলিত শব্দের বিপরীতে এই শব্দটা ব্যবহার হয় তো, যেমন আই লাভ ইউ, আই লাভ ইউ। তার পরবর্তীতে আমরা ব্যবহার করি কি, মনে চাইলে ইয়েস বলি, না চাইলে কি বলি, আই হ্যাট ইউ, আই হ্যাট ইউ। সবাই আমরা এই শব্দটার সাথে পরিচিত। তাহলে এই হ্যাটটা কি, ভার্ব। এখন এই ভার্বের নাউন শব্দটা কি সেটা আমার খুঁজে বের করতে হবে। এই ভার্ব থেকে নাউনটা কি সেটা আমরা খুঁজে বের করব। এ নাম্বার অপশনে আমরা দেখি কি বলা আছে, হ্যাটফুল আছে, এইচ এ টি ই এফ ইউ এল, হ্যাটফুল। বি নাম্বার অপশন আছে আমাদের হ্যাড্রেড, এইচ এ টি আর ই ডি, হ্যাড্রেড। সি নাম্বার অপশন আছে আমাদের হ্যাটফুলি, এইচ এ টি ই এফ ইউ এল ডাবল এল ওয়াই, হ্যাটফুলি। ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের হেডেড, এইচ এ টি ই ডি, হেডেড। এখন দেখেন এখান থেকে আমরা খুঁজে বের করব এই হ্যাট এর নাউন ফর্ম কি, হ্যাট এর নাউন ফর্ম কি। নেট স্লো থাকার কারণে কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না এবং কাউকে আমি রিপ্লাই করতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।
তাহলে এই হ্যাট শব্দটার নাউন হচ্ছে আমাদের হ্যাটফুল বলে কোনো শব্দ পৃথিবীতে নেই। এই হ্যাটফুল বলে কোনো শব্দ নেই। তাহলে এই হ্যাডেড হচ্ছে ভার্বের B3, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাও ভার্ব, এটা হচ্ছে 3 নাম্বার ফর্মটা হচ্ছে হ্যাডেড। তাহলে এ নাম্বার অপশন আমাদের চলে গেল, ডি নাম্বার অপশন আমাদের চলে গেল হ্যাডেড। ডি নাম্বার অপশন আমাদের কি চলে গেছে। তাহলে এখন আমাদের খুঁজে বের করতে হবে এই যে LLY, কোন ওয়ার্ডের শেষে যদি LLY থাকে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, LY থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটা কোনোভাবেই আমাদের নাউন হতে পারে না। 3টে অপশনই আমাদের চলে গেছে, 4টে অপশন থেকে 3টে অপশন চলে গেছে। এ ধরনের শব্দ হয় না। এই হ্যাটফুল LY থাকলে অ্যাডভার্ব হয়ে যায় সেটা। আর ডি নাম্বার এটা হেডেড আছে, এটা হচ্ছে হেডেড ভার্ব 3 B3। তাহলে আমাদের একটা অপশন বাকি আছে বি নাম্বার। এই বি নাম্বার অপশনটাই আমাদের হেডের নাউন ফর্ম, হ্যাড্রেড। এই বি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের নাউন ফর্ম। তাহলে কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেলাম বি নাম্বার অপশনটা। যখন 3টে অপশন কাটা যায় তখন আর তৃতীয় অপশনটা, তখন আর বাকি অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে না, চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দেবো আমরা, যেটা আমাদের সঠিক আনসার। নাম্বার 8 নাম্বার কোশ্চেন। নাউন থেকে 2টা প্রশ্ন হয়ে গেছে অলরেডি। নাউন থেকে 2টা প্রশ্ন আমাদের আলোচনা হয়ে গেল, 2টা প্রশ্ন হয়ে গেছে। তারপরে 8 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। 8 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এ নাম্বার অপশন হচ্ছে আমাদের, এ নাম্বার অপশন হচ্ছে অনেস্ট। বি নাম্বার অপশন চাইল্ডহুড। সি নাম্বার অপশন হচ্ছে ফ্লক, FLOCK, ফ্লক। ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের ক্যাটল। ডি নাম্বার ক্যাটল। তাহলে এখানে আমাদের খুঁজে বের করতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি, মানে এখানে কোন ওয়ার্ডটা, কোন শব্দটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই শব্দটা আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। অতি সহজ। এই অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজে বের করার একটা টেকনিক আমরা পড়েছি সবাই, হয়তো বা ভুলে গেছি, কারো বা মনে আছে। আজকে আমরা দ্বিতীয়বার স্মরণ করব, দ্বিতীয়বার মনে করব। আজকে স্মরণ করার পর আশা করি কারো ভুল হবে না বা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে যদি কোনো ওয়ার্ডের শেষে হুড থাকে, হুড, সেটা হবে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি ওয়ার্ডের সাথে হুড থাকে সেই ওয়ার্ডটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে 4টা অপশনের মধ্যে কোন অপশনের মধ্যে হুড আছে, একটা মাত্র অপশন আছে আমাদের এখানে বি নাম্বার। এই বি নাম্বার অপশন হচ্ছে হুড। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের চাইল্ডহুড, মাদারহুড, ব্রাদারহুড, এগুলো সবই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো সবই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আশা করি বুঝতে পারছেন সবাই। পরবর্তী কোশ্চেনে চলে যাব এখন আমরা। পরবর্তী কোশ্চেনে চলে যাব। 9 নাম্বার কোশ্চেনটা খুব মজার একটা কোশ্চেন। এরকম কোশ্চেন শুধু পড়তে ইচ্ছে হয়। 9 নাম্বার কোশ্চেন যে মজার একটা কোশ্চেন, এটা শুধু পড়তেই ইচ্ছে হবে। দেখেন আপনারা, দেখলেই বুঝতে পারবেন যে না, আসলেও এটা মজার কোশ্চেন, শুধু শুধু বলছি না। হি কুড নট হেল্প দেশ দ্য রাইটার। হি কুড নট হেল্প write letter. He could not help write the letter.
LETTER, লেটার। এ নাম্বার অপশন হচ্ছে আমাদের টু রাইট, বি নাম্বার অপশন হচ্ছে আমাদের রোড, WROT, রোড। সি নাম্বার অপশন হচ্ছে রাইটিং, WRITING। ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের রাইটেন, WRITTEN, রাইটেন। এখানে দেখেন আমাদের কথা হচ্ছে হি কুড নট হেল্প রাইট দ্য লেটার। খুব সুন্দর মজার একটা কোশ্চেন এবং সহজ একটা কোশ্চেন। আর যদি এই নিয়মটা আমাদের না জানা থাকে তাহলে পাহাড় সমান কঠিন একটা কোশ্চেন। যে নিয়মটা জানে সে এত সুন্দরভাবে এটা অ্যান্সার করবে, শুধু মজাই পাবে। সে বলবে যে এরকম প্রশ্ন আর আসে না কেন, প্রশ্ন এত সহজ হতে পারে। তাহলে হি কুড নট হেল্প রাইট দ্য লেটার, আমাদের একটা নিয়ম জানা ছিল। কুড নট হেল্প, ক্যানট হেল্প, লুক ফর ওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলার পরে কোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হয়। ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফর ওয়ার্ড টু, এগুলার পরে ভার্ব থাকলে তার সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আমি নোটটা লিখে দিচ্ছি। নোট হচ্ছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে আমরা কি দিব? আইএনজি দিব। ভার্বের সাথে আইএনজি দিলে তাহলে আমরা অপশনে খোঁজা শুরু করি কোথায় আইএনজি আছে। এ নাম্বারে ভার্বের সাথে আইএনজি নাই, বি নাম্বারে ভার্বের সাথে আইএনজি নাই, ডি নাম্বারে ভার্বের সাথে আইএনজি নাই, একমাত্র ভার্বের সাথে আইএনজি আছে আমাদের সি নাম্বার অপশন। তাহলে এই সি নাম্বার অপশনে আমাদের কি কারেক্ট আনসার। একমাত্র ভার্বের সাথে আইএনজি আছে সি নাম্বার অপশন, তাহলে সি নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হয়তো অনেকেই কমেন্ট করতেছেন বিভিন্ন ধরনের কমেন্ট, কিন্তু আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, তো নেট স্লো, এর জন্য দুঃখিত, রিপ্লাই দিতে পারছি না। তাহলে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমি নোটটাও কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি। ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকলে ভি প্লাস আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই অপশনগুলোর মধ্যে একটা মাত্র আইএনজি যুক্ত অপশনই আছে, সেটা হচ্ছে সি নাম্বার অপশন। একটা মাত্র অপশন আছে, সেটা হচ্ছে সি নাম্বার অপশন। তাহলে এই সি নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবে এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের এনটিআরসি এর জন্য এমসিকিউ সলভ ক্লাস হবে, বিগত সালের সলভ ক্লাস হবে, বিভিন্ন নিয়োগ পরীক্ষার এবং বিশেষ পরীক্ষাগুলোর জন্য এমসিকিউ সলভ ক্লাস হবে শুধু ইংলিশের উপরে। হ্যাঁ, যারা যারা ক্লাস করতে আগ্রহী আপনারা সবাই লিঙ্কটাকে ফলো দিয়ে রাখবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি ক্লাস যখন নেব সেদিন সকালবেলা বা দুপুরবেলা বা যে কোনো সময় আমি একটু সময় থাকতে বলে দেবো যে এই টাইমে ক্লাসটা শুরু হবে। ক্লাসের আগে আমি সময় বলে দেব। তাহলে 10 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। দশ নম্বর কোশ্চেনটা হচ্ছে, এটা আরেকটা মজার একটা কোশ্চেন। এত সুন্দর সুন্দর কোশ্চেন আসে পরীক্ষাতে। হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার, 10 নম্বর কোশ্চেন হচ্ছে হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার, MILLIONARE, millionaire. Had I been a millionaire, I established a hospital. I
BLISH, establish a hospital. এ নাম্বার অপশন হচ্ছে আমাদের এখানে established, ESTABLISHED, established. বি নাম্বার অপশন হচ্ছে আমাদের would have established, would have established, ESTABLISHED, established. সি নাম্বার অপশন হচ্ছে আমাদের would established, would established, ESTABLISHED, established. ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের would have been established, would have been, ESTABLISHED, established. তাহলে এ নাম্বার অপশন হচ্ছে established, বি নাম্বার অপশন হচ্ছে would have established, সি নাম্বার অপশন হচ্ছে would established, ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের would have been established, would have been established. তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে, কোনটা আমাদের সঠিক অ্যান্সার হবে। কিন্তু এটা আমাদের একটা নিয়ম আছে, আমি নোটটা লিখে দিচ্ছি, নোটটা দেখলেই আপনারা টাচ করে ধরতে পারবেন যে কোনটা সঠিক অ্যান্সার হবে। হ্যাড বিন থাকে, হ্যাড বিন প্লাস, যদি হ্যাড বিন থাকে তাহলে হ্যাড বিন প্লাস সাবজেক্ট হবে, হ্যাড বিন প্লাস কি হবে, সাবজেক্ট হবে, প্লাস would have প্লাস B3। আমি নোটটা লিখে দিলাম, যদি হ্যাড বিন থাকে তাহলে আমাদের হবে গঠনটা হ্যাড বিন প্লাস, হ্যাড বিন তো আছে, তাহলে হবে আমাদের প্লাস সাবজেক্ট, মানে দ্বিতীয় অংশের এইটুকু, এটা হচ্ছে দ্বিতীয় অংশের গঠন, হ্যাড বিন প্লাস সাবজেক্ট প্লাস would have, কি থাকতে হবে, would have থাকতে হবে, এবং প্লাস ভার্ব 3 থাকবে, তাহলে গঠন অনুযায়ী আমরা খুঁজে বের করি। এ নাম্বার অপশনে আমরা এইটুকু খুঁজে বের করব, এইটুকু, কারণ এইটুকু আমাদের দেওয়া আছে, এটুকু খুঁজে বের করব, তাহলে দেখি এ নাম্বার অপশনে উড নাই, তাহলে নির্দ্বিধায় এটা কাটাতে দিলাম। বি নাম্বার অপশন আছে would have প্লাস ভার্বের পিপি ফর্ম, would have প্লাস ভার্বের কি পিপি ফর্ম, আর আমাদের গঠনটা স্ট্রাকচারে আছে কি would have অর্থাৎ সাবজেক্ট প্লাস would have প্লাস ভার্বের পিপি ফর্ম থাকতে হবে, সাবজেক্ট থাকার কথা। এই যে আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্ট এখানে দেওয়া আছে, তাহলে বাকি অংশ কি would have, তাহলে এই যে would have আছে, দ্বিতীয় নম্বর অপশন আমাদের would have আছে, তারপরে ভার্বের B3 থাকার কথা, established B3 আছে, তাহলে গঠন অনুযায়ী বি নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। সি নাম্বারে উড আছে, হ্যাভ নাই, কাটা। ডি নাম্বারে উড হ্যাভ আছে, এখানে বিন, এখানে কি বিন, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার। এরপর চলে যাচ্ছি আমরা 11 নম্বর কোশ্চেন। এটা আরেকটা মজার কোশ্চেন। এখন যে মজার কোশ্চেনটা আমরা পড়লাম, এই বি নাম্বার কোশ্চেনটা আরও মজার কোশ্চেন। আমার মনে হয় 9-10-এ যারা পড়েছেন এই বি নাম্বার কোশ্চেনটা অনেকবার পড়েছেন, আর যারা পড়ে নাই তারা তো পড়েনি নেই, অনেকবার পড়েছেন। আজকে দেখেন মনে হয় কি না বি নাম্বার কোশ্চেনটা আজকে মনে হয় কি না। ইট ইজ আই হো, ইট ইজ আই হো, ইট ইজ আই হো
বি টু ব্লামি। ইট ইজ আই হু ড্যাশ টু ব্লামি। এ নাম্বার অপশন হচ্ছে ইজ, বি নাম্বার অপশন হচ্ছে আর, সি নাম্বার অপশন হচ্ছে ওয়ার, ডি নাম্বার অপশন হচ্ছে এম। এখন আমাদের খুঁজে বের করতে হবে কোনটা সঠিক হবে। এখন আমাদের খুঁজে বের করতে হবে কোনটা সঠিক হবে। সঠিক অ্যান্সারটা কি? এখানে ইট ইজ আই হোপ, বি টু ব্লামি, এ নাম্বার অপশন ইজ, বি নাম্বার অপশন আর, সি নাম্বার অপশন ওয়ার এবং ডি নাম্বার অপশন হচ্ছে এম। দেখি আমরা কত সহজে খুঁজে বের করতে পারি কোন অপশনটা আমাদের সঠিক হয়। এখানে একটা টেকনিক আমি বলে দিচ্ছি, নোট হচ্ছে মানে এইগুলা সঠিক অ্যান্সার খুঁজে বের করার জন্য যে নোটগুলো দিচ্ছি আমরা, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই নোটগুলো। এই নোটগুলো সবাই লিখে রাখবেন এবং সবাই মনে রাখবেন। আর নোট হচ্ছে যদি হো থাকে, হো থাকলে এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যদি কোনো বাক্যে এরকম হো থাকে মাঝখানে, তাহলে সেইখানে ভার্বটা বসবে হো এর আগে যে সাবজেক্টটা আছে, হো এর পূর্বে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী। সেই সাবজেক্ট অনুযায়ী যদি আমরা এখানে হো বসাই, এই ভার্বটা বসাইতে যাই, তাহলে দেখো এই হোর পূর্বে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা হচ্ছে আই সাবজেক্ট। হোয়ের পূর্বে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা হচ্ছে আমাদের কি? আই। তাহলে আমাদের কথা বলা আছে হু থাকলে সেই সাবজেক্টটা, হোয়ের পূর্বে যে সাবজেক্ট থাকবো সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাহলে হোয়ের পূর্বে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে আই। আর আইয়ের পরে কখনো ইস হয় না, আইয়ের পরে কখনো ইস হয় না, কাটা। আইয়ের পরে আর হয় না, কাটা। আইয়ের পরে ওয়ার হয় না, এটাও কাটা। আইয়ের পরে এম হয় না, এটাও কাটা। না, এখন আর কাটা দেওয়া যাবে না। আর কত কাটবে? কাটতে 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 সি নাম্বার পর্যন্ত এসে পড়ছি। আর একটা অপশন বাকি আছে আমার, এটা কি কোনো কাটার সুযোগ আছে? বলেন। তিনটা অপশন কেটে ফেলেছি অলরেডি। এই ডি নাম্বার অপশন কাটার কি কোনো অপশন আমার আছে হাতে? যে ডি নাম্বার অপশন কেটে দেবো, আমি ই নাম্বার অপশনটা দেখাবো? এখানে তো ই নাম্বার অপশন নাই। তাহলে আমাদের ডি নাম্বার অপশনটি দেখাইতে হবে। ডি নাম্বার অপশনটি কারেক্ট অ্যান্সার করতে হবে এম। তাহলে হু থাকলে সাবজেক্ট হবে আমাদের, হুয়ের পূর্ববর্তী যে সাবজেক্ট আসে সেটাকে হিসাব করব, আমরা সেটাকে গণ্য করব। আর সেই হুয়ের পূর্ববর্তী যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা বার বসাবো। তাহলে এখানে হুয়ের পূর্ববর্তী সাবজেক্ট হচ্ছে আই, আই পরে এম বসে, সাবজেক্ট আমাদের এম। তাহলে আজকের মতো আমরা আপাতত এই পর্যন্ত শেষ দিচ্ছি। আগামী ক্লাসে বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমাদের এই এমসিকিউ সলভ ক্লাসটা চলমান থাকবে 19তম এনটিআরসি শেষ না হওয়া পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত। আপনারা যারা যারা এই এমসিকিউ সলভ ক্লাসটা করতে আগ্রহী তারা সবাই এই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ক্লাস শুরু হওয়ার পূর্বে আমি ক্লাস শুরু হওয়ার বেশ পূর্বে আমি জানিয়ে দিব যে এটা আমি আজকে ক্লাস শুরু হবে। ধৈর্য সহকারে সবাইকে এতক্ষণ ক্লাসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সবাইকে শুভরাত্রি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।